রাজবাড়ী সদর হাসপাতালে প্রায় এক মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদরের ফার্মেসিগুলোতে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে অভিযোগ আছে, অতিরিক্ত টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডে মেলে ভ্যাকসিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি জানা নেই তাদের। চাহিদা অনুযায়ী শিগগিরই মিলবে টিকা, আশা তত্ত্বাবধায়কের। প্রায় 15 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। প্রতিদিন যেখানে চিকিৎসা নিতে আসেন জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার বাসিন্দারা। বিভিন্ন রোগের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেন কুকুর বেড়ালে কামড়ানো রোগীরাও। প্রতিদিন জেলা সদরে গড়ে প্রায় 200 র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 13 ডিসেম্বর থেকে হাসপাতালটিতে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সংকট রয়েছে জেলা সদরের ফার্মেসিগুলোতেও, ফলে ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ আছে, টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই মিলছে কাঙ্ক্ষিত ভ্যাকসিন। এখানে আসছি আমার মেয়ের ভ্যাকসিন দিতে, এখন ভ্যাকসিন বলতেছে সাপ্লাই নেই। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি 2000 টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আমরা আনবো? ইব্রালে কেমন দিচ্ছে, আমার মেয়ের 2 ডোজ দিচ্ছে 120 টাকা করে। 3য় ডোজ নিতে আসছি, কালকে 500 টাকা চাইছে। আমি টাকা নিয়েছি 120 টাকা আর ভাড়া 60 টাকা, পরে আর দিতে পারি নাই। সদরের কোনো ভ্যাকসিন নাই, ভ্যাকসিন যতই বা পাওয়া যায় তা 120 টাকার জিনিস 1000 টাকা করে দাম চায়। ডিসেম্বরের 13 তারিখ থেকে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা যারা কিনে নিয়ে আসতেছে 4 জন গ্রুপ করে আমরা দিয়ে দিচ্ছি ভ্যাকসিন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে, আর হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ভ্যাকসিন বিক্রির বিষয়টি জানা নেই তার। ডিসেম্বর মাসের 13 থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে, এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছেন, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে, আমাদের 1 মাস পরে যোগাযোগ করতে বলে। বর্তমানে বাজারেও কিন্তু এই ভ্যাকসিনের অ্যাভেলেবল ওইরকম নয়। এই জন্য কেউ যদি এই বেশি দামে বিক্রি করতে থাকে সেটা আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখার কথা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 6000 রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।